আমি সঙ্গে রয়েছি নেহা। আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখবো। আরজিকর কলেজের নারকীয় ঘটনার কর্তব্যরত চিকিৎসকের হত্যার ন্যায় বিচারের দাবিতে এবার মশাল হাতে নিয়ে পথে নামলো তারকেশ্বরের মহিলারা। দিন যত এগোচ্ছে আরজিকর কাণ্ডের নির্মম হত্যার ঘটনা নিয়ে আন্দোলন তত তীব্র হচ্ছে তারকেশ্বরে। গত বুধবার 14 আগস্ট তারকেশ্বরের মহিলারা পথে নেমেছিল সম্প্রতি আরজিকর কাণ্ডের নক্কারজনক ঘটনায় ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে। একই আন্দোলন নিয়ে রবিবারও তারা পথে নামে সোমবার সন্ধ্যায় সরাসরি মশাল হাতে নিয়ে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন শুরু করে তারকেশ্বরের মহিলারা। এই দিনের মিছিলে তারকেশ্বরে শুধু মহিলারাই নয়, ছোট ছোট শিশু এবং পুরুষও সামিল হয়। এক কথায় স্বতঃস্ফূর্তভাবে তারকেশ্বরের আপামর জনগণ এই মিছিলে সামিল হয়। মিছিলটি তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পদ্মপুকুর মোড়, চাউলপট্টি মোড় হয়ে আশুতোষ কোল্ড স্টোর পর্যন্ত গিয়ে পুনরায় সেই পথে তারকেশ্বরে বাসস্ট্যান্ডে ফিরে আসে। পরে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে এসে মোমবাতি এবং প্রতীকী মোবাইল জ্বালিয়ে প্রতিবাদ জানায়। মশালটাকে খুব সতর্কভাবে নিয়ে যাবেন, নিজেদের দায়িত্বে খুব সতর্কভাবে মশালটাকে নিয়ে যাবেন। এইবারে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। এর আগে বহু ঘটনা ঘটেছে, সেটা ধামাচাপা পড়ে গেছে। কিন্তু আজকে যখন গোটা পশ্চিমবঙ্গবাসী, গোটা ভারতবাসী এবং ভারতের বাইরেও সকলে পথে নেমেছে, এবার কিন্তু এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত সমস্ত যেমন আমরা খুব সুষ্ঠুভাবে এই র্যালিটা চালিয়েছিলাম, আজকেও আশা রাখি সবাই সেই সুস্থতা সম্পূর্ণ আস্থা আমরা রাখছি। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আন্দোলন করতে পারি, কিন্তু আসল জিনিসটা খুঁজে বার করা তাদের দায়িত্ব, আমাদের ভরসা রাখতে হবে। আগস্ফূর্ত আন্দোলন তো হচ্ছেই, এটা নিয়ে তারকেশ্বরের বুকে আজকের দিন এই দ্বিতীয় দিন এটা হচ্ছে এবং সকল তারকেশ্বর গ্রামবাসী এবং এর সঙ্গে আনুষঙ্গিক লোকজনও প্রচুর মিলিত হয়েছে। কেন আমরা চাইছি এই যে নির্লজ্জজনক ঘটনা যেটা ঘটেছে ভারতবর্ষের ইতিহাসে সবাই জাগ্রত হয়েছে। গতকাল আমরা দেখেছি স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষের 3টে বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যেভাবে কালকে তারা রুখে দাঁড়িয়েছে এবং যেভাবে তারা প্রতিবাদ করেছে, স্বাধীনতার ইতিহাসে এরকম ঘটনা আমার এই বয়সে কোনোদিন চোখে দেখিনি। সেটাই প্রমাণ পাচ্ছে এই আন্দোলনের তীব্রতা কতটা এবং কত ভয়াবহ জায়গায় আস্তে আস্তে পৌঁছচ্ছে। এবং আমরা চাইছি ইমিডিয়েটলি, এত দেরি না করে, যাতে তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হোক এবং তার ফাঁসি, তার কোর্ট থেকে যেন তার ফাঁসির বিচার হয়। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।